অনেক দিন আগের কথা, এক গ্রামে রামনাথ আর রঘুনাথ নামের দুই ব্রাহ্মণ বাস করত। রামনাথ ছিল খুবই গরিব আর রঘুনাথ ছিল খুব ধনী। দুজনেই প্রতিবেশী ছিল। রামনাথের স্ত্রী প্রতিদিন তাকে অনেক কথা শোনাতো আর ঝগড়া করত। তোমার নিয়ম আর ধর্ম আমাদের কি দিয়েছে? কষ্ট করে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারো না। রঘুনাথকে দেখো, কত ধনী হয়ে গেছে সে। এইভাবেই গরিব রামনাথের দিন কাটতে থাকে। এক পূর্ণিমার দিন রামনাথ প্রতিদিন বউয়ের ঝগড়ায় বিরক্ত হয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। এই ভেবে সে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে যাতে কোনো বাঘ বা অন্য কোনো পশু তাকে মেরে খেয়ে ফেলে। তাতে সেই প্রাণীটিরও পেট ভরে যাবে আর সেও রোজ রোজ বউয়ের ঝগড়া থেকে মুক্তি পাবে। সে চলতে চলতে অনেক ঘন জঙ্গলে পৌঁছে যায় আর সামনে একটি গুহা দেখতে পায়। তখন সে ওই গুহার দিকে এগিয়ে যায়। গুহার ভেতর এক ভয়ঙ্কর সিংহ ঘুমাচ্ছিল। সিংহের ঘুমে যাতে কোনো বিঘ্ন না ঘটে তাই সিংহের গুহার দরজায় এক সারস পাহারা দিচ্ছিল। সারস যখন ব্রাহ্মণকে দূর থেকে এগিয়ে আসতে দেখে তখন সে ভাবে, এই ব্রাহ্মণ এখানে এলে সিংহ জেগে যাবে আর তাকে মেরে খেয়ে ফেলবে। পূর্ণিমার দিন আমাকে পাপ লাগবে, কিন্তু এই ব্রাহ্মণকে বাঁচাবো কিভাবে? তখন সারস একটি উপায় বের করে আর সিংহের কাছে গিয়ে বলে, উঠুন মহারাজ, উঠুন। আজ আপনার ভাগ্যের দরজা খুলে গেছে। পূর্ণিমার দিনে স্বয়ং ব্রাহ্মণদেব আপনার ঘরে এসেছেন। তাড়াতাড়ি উঠে পড়ুন, ওনার দর্শন করুন, আশীর্বাদ নিন আর কিছু দক্ষিণা দিয়ে ওনাকে বিদায় জানান। আপনার মোক্ষ লাভ হবে। এই দিন আপনার জীবনে হয়তো আর কখনো আসবে না। আপনি পশু জন্ম থেকে মুক্তি লাভ করবেন আর আমারও কিছু পুণ্য লাভ হবে। সিংহ গর্জন করে ঘুম থেকে ওঠে আর সারসের কথা তার সঠিক মনে হয়। সে ব্রাহ্মণদেবকে ভেতরে নিয়ে আসার জন্য সারসকে তার কাছে পাঠায়। সারস ব্রাহ্মণকে সমস্ত কথা বলে আর তাকে ভেতরে নিয়ে আসে। সিংহের কাছে তার শিকার করা কিছু মানুষের সোনার গহনা ছিল। সে সমস্ত গহনাগুলি রামনাথ ব্রাহ্মণের পায়ের কাছে রেখে তাকে প্রণাম করে। তারপর সারস ব্রাহ্মণকে বলে, হে ব্রাহ্মণদেব, এই সমস্ত গহনাগুলি নিয়ে নিন আর যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির দিকে ফিরে যান। ইনি সিংহ, কখন এনার মন বদলে যাবে কেউ জানে না। ব্রাহ্মণ সমস্ত কথা বুঝতে পারে আর গহনাগুলি নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। রামনাথের প্রতিবেশী রঘুনাথের স্ত্রী যখন এই সমস্ত কথা জানতে পারে তখন তার স্বামীকে জোর করে পরের পূর্ণিমার দিন জঙ্গলে সেই সিংহের গুহায় পাঠিয়ে দেয়। সেদিন সিংহের পাহারাদার বদলে গিয়েছিল। নতুন পাহারাদার ছিল এক কাক। কাক ধূর্ত ছিল। সে ব্রাহ্মণকে দূর থেকে আসতে দেখে ভাবে, আরে বাহ, একটা মানুষ আসছে, এখনই সিংহকে জাগিয়ে দিই। সিংহ ঘুম থেকে জাগলে রেগে যাবে আর একে মেরে ফেলবে। তখন কিছু টুকরো আমিও পাবো, আমার তো পেট ভরে যাবে। এটা ভেবে কাক সিংহের কাছে গিয়ে চিৎকার করতে থাকে আর সিংহকে জাগিয়ে দেয়। সিংহ রেগে ঘুম থেকে জাগে আর ব্রাহ্মণের ওপর তার নজর পড়ে। সিংহের সারসের কথা মনে পড়ে আর তখন সে বুঝতে পারে কাক কী জন্য চিৎকার করছে। সে আগেরবার যে পুণ্য করেছিল সেটা নষ্ট করতে চায় না। কিন্তু সিংহ তো সিংহই, সে জঙ্গলের রাজা। সে গর্জন করে আর ব্রাহ্মণকে বলে, ব্রাহ্মণ, তুমি এখান থেকে চলে যাও, এখানে আর দাঁড়িও না।
আমার মন বদলে গেলে আমি তোমাকে খেয়ে ফেলবো। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। সিংহের কথা শুনে ব্রাহ্মণ ভয় পেয়ে যায় আর সে দ্রুত সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এই দুটি চরিত্র আজকে দিনের সঙ্গে একেবারেই মিলে যায়। সারস আর কাক আর কেউ নয়, এগুলো আমাদেরই চরিত্র। কেউ কারো দুঃখ দেখে দুঃখ পায় আর তার ভালো চায়, যেমন সারস। আর যে সবাইকে দুঃখী দেখতে চায়, কারো সুখ সে সহ্য করতে পারে না, যেমন কাক। তো বন্ধুরা, তোমাদের আশেপাশে লুকিয়ে থাকা কাকেদের চেনো, তাদের থেকে দূরে থাকো। আর যারা সারসের মতো, তাদের সঙ্গ কখনো ছেড়ো না, এতেই তোমাদের ভালো হবে।